ব্যাপার না যদিও তবু নিলাম, বাট স্টিল আমরা সব পক্ষকে শুনছি, দেখছি, বুঝছি এবং আমরা প্রয়োজনীয় নিচ্ছি, পদক্ষেপ নিচ্ছি, হ্যাঁ, যাতে প্রপার পরিবেশ থাকে এবং কাজের পরিচ্ছন্ন পরিবেশ থাকে এবং কাজগুলো যাতে হয় সেটি করা। তো আমরা সেটা লক্ষ্যে কাজ করছি। যদি মানে দেশের বাইরে কোনো লোক থাকার কথা না, আপনি বলছেন, আমরা তাহলে এটা বিষয়টা একটু খতিয়ে দেখি। টাকা ছাড়া এখানে কোনো ফাইল নড়ে না, টাকা ছাড়া কোনো ফাইল নড়ে না এবং অফিস টাইমে কোনো মেনটেন করে না এখানকার কর্মকর্তারা। এই টাকাটা গ্রহণ করে এখানে এই যে এসি ম্যাডামের কিছু লোক নিয়োগ করা আছে, তার পার্সোনাল লোক, ঠিক আছে। আরিফ নামের একজন আছে, তার অধিপত্য দেখে তো এখানকার সবাই মনে করেন যে হতবাক। তার সাইন ছাড়া এখানে ম্যাডামের কাছে ফাইল যায় না। এটা কিসের জন্য করবে? এটা কিসের জন্য করবে? এতগুলো লোকরাই খালি হয়রানি করে, ঘুষ না দিলে কোনো ফাইল চলে না এখানে। এবং অফিস টাইম তো কোনো মেনটেনই নাই। 12টার সময় আসে আগে অফিসে নাস্তা করে, নাস্তা করার পরে তারপরে তাদের সময় মর্জি হইলে তারপরে কাজ শুরু করে, তারপরে আবার 3-4টার মধ্যে চলে যায়। এবং ড্রাইভারটা মনে করেন সবচেয়ে বড় সিন্ডিকেট। আপনার ফাইল ওকে আছে, ড্রাইভার যদি আপনি খুশি না করতে পারেন ড্রাইভারের, তাহলে সেই ফাইল ছাড়বো না। ওনার হাত থেকে টাকা নেওয়া হয় না, ওনার পিও আছে, ওনার মাধ্যমে নেওয়া হয়, ড্রাইভার আছে আর ওনার লোক আছে। এখানে অবৈধ টাকা যেহেতু এটা অবৈধ, গোপন আড়ালে যেটা হয় সেটা তো অবৈধই হয়। রিসিপ্ট দেওয়া হয় না, কোনো প্রমাণ নেই, এটা আড়ালে হয়। আজকে আমাদের এখানে ধর্মঘটের কারণ হচ্ছে আমরা এখানে সিএনএফ ব্যবসায়ী প্লাস হচ্ছে জুট ব্যবসায়ী যারা আছে, আমাদের হচ্ছে কাস্টমসের মানে ফাইল ইভেন হচ্ছে কাগজপত্র মানে আমাদের মানে ডিউ টাইমে আমরা কাজ করতে পারছি না। সব কিছু লিগেল থাকা সত্ত্বেও আমরা ডিউ টাইমে ফাইল পাস করতে পারতেছি না, কাজ করতেছি না। এই জন্য হচ্ছে সিমেন্টের অপসারণের জন্য সবাই আন্দোলন করতেছে, আজকে কর্মবিরতি পালন করতেছি আজকে। ফাইল ডিউ সরান না কারণ এখন আমাদের যে পেপারসগুলো রিকোয়ারমেন্ট দরকার আমাদের সবগুলো আমরা দিচ্ছি, দেওয়ার পরও আমরা একের পর এক আমাদেরকে ঘোরাচ্ছে, হয়রানি স্বীকার করতেছে। কেন করতেছে এটা বলতে পারি না। আসলে সর্বোচ্চ মানে ওনার যে প্রসেস অনুযায়ী বুঝতেছি, এই জায়গায় ওনার নিজস্ব কিছু লোক নিয়োগ করার পরে তা হচ্ছে সিন্ডিকেট তৈরি করছে যে আমাদের এখানে ছাড়া তো আর কাজ করতে পারবে না কেউ চাইলেও। এই জন্য ওরা ওদের মতো করে হচ্ছে ডিমান্ড করতেছে বা হচ্ছে কোয়ারি দিচ্ছে ফাইল, সব কিছু ঠিক থাকার পরেও আমাদের হচ্ছে এই হয়রানি করতেছে। তো এসি ম্যাডামের অব্যাহত চাই আর কি, কারণ অবৈধ কাজ কারবার চলে, একটু ঘুষ দিতে হয়, ঘুষ না দিলে কোনো ফাইলে কাজ করে না। সব ক্ষেত্রেই ঘুষ দিতে হবে, আগে ঘুষ, তারপরে আপনার কাজ হয়। আরিফের মাধ্যমে নেয়, ওনার ড্রাইভারের মাধ্যমে, ওনার নিজস্ব কোনো লোক পার্সন আছে এখানে, ওদের কাছ থেকে আগে সাইন নিতে হবে, তারপরে ম্যাডাম সব কিছু করে। ম্যাডামের অফিস তো ঢোকার মানে কারোর এরকম ক্ষমতাই নাই। উনি সিসি ক্যামেরা দেখার পরে যদি কেউ আসে, যে মানে ফরেনার যাক আর কমার্শিয়াল ম্যানেজার সিএনএফ এজেন্ট যাক, যেই যাক, আসার সময় সিসি ক্যামেরা দেখে ঢুকে দিও না, ওর পরে আসতে বলে 1 ঘন্টা 2 ঘন্টা বসে থাকতে হয়, মানে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তার কাছে দেখা করতে হয়। নিয়ন্ত্রণ এসি ম্যাডাম নিজে নিয়ন্ত্রণ করে। এখন ওনার যে কি অলৌকিক ক্ষমতা সেটা তো আমরা বলতে পারবো না। এইখানে তার নিজের ব্যক্তিগত কিছু পার্সন নিয়োগ দেওয়ার কারণে ওরা এটা সিন্ডিকেট সিস্টেম তৈরি করছে। আর কিভাবে কি করে সেটা মেসি ম্যাডাম বলতে পারবে, এটা আমাদের আসলে ওভাবে বলার মতো কোনো ওয়ে নাই, এটা আমরা বলতে পারবো না। ম্যাডাম নিজেই বলতে পারবে এটা। ইভেন তাদের যে কলিগরা আছে, তাদের কলিগরা হয়তো কেউ বইয়ে মুখ খুলতেছে না, ওরা অনেক কিছু জানে, শুধু আমরা জানি এমন না, ওদের কলিগরাও জানে। ঘুষ ছাড়া কোনো কথাই নেই এখানে। আপনার সব কিছু লিগাল থাকা সত্ত্বেও আপনার ঘুষ তো অ্যাডভান্স পেমেন্ট করছি, তারপরও আমরা কাজ করতে পারছি না। আমাদের অভিযোগ তো এটা, আমরা অ্যাডভান্স পেমেন্ট করার পরও আমরা কাজ করতে পারছি না, ঘুষের টাকা অ্যাডভান্স দেওয়ার পরও আমরা কাজ করতে পারতেছি না। আপনার হচ্ছে এই টেবিল থেকে এই টেবিল, এই টেবিল থেকে এই টেবিল, মানে কেউ কারো দায়িত্ব নিতে চায় না। মানে কাজ হলে হোক না হলে না, অফিস টাইম শেষ চলে যাবে সবাই, আমরা কাজ হলে হোক না হলে না, টাকা কিন্তু অ্যাডভান্স নিয়ে নিছে, পেমেন্ট অ্যাডভান্স নিয়ে নিছে। এটা একটা প্যাকেজ সিস্টেম করছে, পার ডে এখান থেকে প্রায় 10 লাখ টাকা এখান থেকে আমাদের কাছে হাতিয়ে নিচ্ছে। অফিস টাইম তো কোনোভাবে মেনটেন করে না। আপনার 10টা মানে সকাল 9টা থেকে অফিস, সকাল 9টা থেকে অফিস শুরু হওয়ার কথা, 10টা 11টা 12টা টাইম কোনো মেনটেন করে না। 3টার সময় চলে যা, কোনো টাইম কোনো মেনটেন করার কোনো অপশন নাই। সে কোনো অলৌকিক ক্ষমতার বলে এগুলো করতেছে, এটা তো উনি নিজেই বলতে পারবে, আমরা আর বলতে পারবো না বেশি। শেষ বেলায় আমাদের চাওয়া হচ্ছে আমরা সবাই এখানে কাজ করি, আমরা চাই আমাদের পরিবেশ, কাজের পরিবেশ সুষ্ঠু পরিবেশ থাকুক, বজায় থাকুক, আমরা এটা আশা করি। আমরা এখানে ঘুষ দিচ্ছি বা দিব না এরকম কিছু বই নেই। কাজের জন্য কাজের ক্ষেত্রে অনেক কিছু করতে হয়, আমরা মিনিমাইজ করতে রাজি আছি, কিন্তু আমাদের কাজের সুষ্ঠু পরিবেশ চাই। আমরা এই হয়রানি থেকে মানে মুক্তি চাই।
এখন আমি জাস্ট হচ্ছে আপু আপনাকে মানে এইটুকুই বলতে চেষ্টা আর করতেছি যে আপনাদের যে এনটিভি যে নাজরানা আছে ও আমার ভাইস্তা। আচ্ছা 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 আপনারা তো কাজ আমার তো ইচ্ছা করলে আপনাদের ফোন চাই না যে আমরা যথেষ্ট রেসপেক্ট করি আমরা রেসপেক্টে আমরা কোনোদিন আপু আমার এটা একটা মিনিট জাস্ট হচ্ছে বলি যেটা হচ্ছে এই যে নিচে যারা কমপ্লেইন করতেছে আমার কথাটা আপনি বললে আপনার উপকার হবে। হ্যাঁ সেটাই হচ্ছে মিথ্যা যে হচ্ছে মিথ্যা। আপনারা এটা আমার সম্পর্কে খোঁজ নিয়ে দেখেন, হ্যাঁ ওই যে আপনারা নিজেরাই রেজাল্ট পেয়ে যাবেন। আমি আমারটা বলবো, এই জন্যই তো বললেন যে আমার ভিতরে আমি আমারটা বলবো না, আপনারা খোঁজ নিয়ে দেখেন। তারা যে মানুষ যে এত মিথ্যা কথা বলতে পারে আর মানুষ যে সাধনা আদায় ওই করতে ওরা পারে তো যে হচ্ছে হাজারটা desperate অভিযোগ হয়ে যায়। করতেছে এই সব অভিযোগ তো আর আমরা জানি না সঠিক না আমি আর বলতে সব সঠিক তো পারবো না, আমাকে আর কিছু বলতে আচ্ছা, একটা ছেলের কথা বলতেছে বারবার আমি সব ছেলেকে এখান থেকে বের করে দিছি, বাইরে যারা আছে এই জন্যই হচ্ছে ওরা খেপছে আর হ্যাঁ কি। খেপছে। এই জন্য আমি আরো বের বেশি করে দিছি, মানে সব ওদের ছেলে, লোকগুলো যারা বাইরের সরাই ছেলে ফেলছে 6 জন ছিল, আমি বের করে দিছি এখানে তারা আকাম রাসেল আছে সব বের করে দিছি, এরা ছিল সব বের করে দিছি। এই জন্য আমার কিছু এই জন্য হচ্ছে আপনার পিছনে লাগছে বিশেষ করে বুঝতে পারছি এটাই বলার চেষ্টা করছে আপনারা যে আপু আসলে ঠিক আছে, আমাকে একটু মাফ করেন, আমাকে আর কিছু বলেন না, আমি নিজে অসুস্থ। ঠিক আছে আচ্ছা ঠিক আছে আপনাদের ধন্যবাদ, আমি কোনো এন্টারটেইনমেন্ট করতে পারলাম না। না 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 কোনো সমস্যা নেই খুবই লোক। আচ্ছা ঠিক আছে ঠিক আছে